আধার কার্ডের এই ভুলের জন্য ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন আপনি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আপনাদের এই কাজটি করতেই হবে, না হলে আপনি একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, কোন কাজটি আপনাদের করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আধার কার্ড আমাদের জীবনে এমন একটি প্রমাণপত্র যে আধার কার্ড ছাড়া এখন প্রায় চলা অচল, প্রায় ধরতে গেলে বলছি আপনাদেরকে। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনাদেরকে বলি সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে সমস্ত জায়গায় আধার কার্ড কিন্তু এখন দিতেই হয়। সে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করুন, সে আপনি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করুন, সে আপনি যে কোনো কার্ড বানান, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রকল্পেরও যদি আপনারা আবেদন করেন, আধার কার্ড ছাড়া কিন্তু হয় না, সেটা তো আপনারা জানেন। তবে এই মুহূর্তে আধার কার্ডকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এখানে কি বলেছে, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আধার সংক্রান্ত প্রতারণার ঘটনাও। আধার নাম্বার এখন ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সিম, প্যান কার্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রকল্প একাধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়। দেখুন, তাই নিজের আধার কার্ড সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এই কারণে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই আধার লক বা আনলক করার একটি কিন্তু সুবিধা দিয়েছে। ইউআইডিআই জানিয়েছে আধার লক করলে আপনার বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, ফলে কেউ আপনার আধার নাম্বার জেনে গেলেও তা দিয়ে বায়োমেট্রিক যাচাইকরণ কিন্তু করতে পারবে না। এতে পরিচয় চুরি অথবা আর্থিক প্রতারণার যে ঝুঁকি সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কিভাবে আধার লক করবেন? দেখুন, আধার লক করার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে আপনাদেরকে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অ্যাপ ব্যবহার করতে হবে, সেখানে লক আনলক আধার অপশন নির্বাচন করতে হবে। এরপর আধার নাম্বার ক্যাপচার কোড দিয়ে রেজিস্টার মোবাইল নাম্বারে আসা ওটিপি প্রবেশ করাতে হবে। যাচাইকরণ সম্পূর্ণ হলেই আধার লক হয়ে যাবে। প্রয়োজনে একইভাবে আনলক অপশন বেছে নিয়ে সাময়িকভাবে আনলক করা যায়, কাজ শেষ হলে আবার লক করে কিন্তু আপনারা রাখতে পারবেন। তো বুঝতেই পারলেন, এই যে আধার কার্ডটি, সেই আধার কার্ড নিশ্চয়ই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। এবার ধরুন আপনার আধার কার্ডটি কেউ নিয়ে নিল, বা আধার কার্ডটি আপনার হারিয়ে গেল, বা আপনি আধার কার্ড কাউকে হয়তো দিয়েছেন, সেক্ষেত্রে জেরক্স কপি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক নিয়ে কেউ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় বা আপনার আইডিসি স্ক্যান নিয়ে যদি টাকা তুলে নেয়, সেক্ষেত্রে আপনার বড়সড় সমস্যা হবে। দেখুন, এই ধরনের সমস্যা যদি আপনাদের না হয়, তাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আধার লক এবং আনলক করার কিন্তু অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ইউআইডিআই এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু এই অপশনটি সিলেক্ট করে আপনার আধার নাম্বার ক্যাপচার কোড দিয়ে মোবাইলে আসা ওটিপি দিয়ে আধার কার্ডটি লক করতে পারেন। প্রয়োজনে আপনারা আনলকও করতে পারেন, সেই সুবিধাও কিন্তু রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে। দেখুন, ওটিপি কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না, অচেনা লিঙ্ক বা ওয়েবসাইটে আধার নাম্বার অবশ্যই দেবেন না। রেজিস্টার্ড মোবাইল নাম্বার সক্রিয় রাখুন, নিয়মিত আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করুন। ইউআইডিআই জানিয়েছে আধার লক করা সম্পূর্ণ বিনামূল্যে এবং কয়েক মিনিটেই করা যায়। ডিজিটাল প্রতারণা এড়াতে এটি একটি কার্যকরী উপায়। তাই সচেতন থাকুন, নিজের আধার সুরক্ষিত রাখুন, কারণ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় দায়িত্ব আপনার। দেখুন, এই বিষয়টি কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আধার ওটিপি আপনারা কখনো কাউকে শেয়ার করবেন না, যেমন ব্যাংকের ওটিপি আপনারা কখনো কাউকে শেয়ার করবেন না, তাই আধার ওটিপিও আপনারা কিন্তু কখনো কাউকে শেয়ার করবেন না। যে কোনো ওয়েবসাইটে আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আধার নাম্বার কিন্তু দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন বন্ধুরা। কেননা আপনার আধার নাম্বারটি এতটাই একটা মূল্যবান নাম্বার যে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, সিম
থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের সঙ্গে কিন্তু এই আধার কার্ডটি লিঙ্ক করা আছে। তাই অবশ্যই আধার কার্ড যখন ব্যবহার করবেন একটু সাবধানে আপনারা ব্যবহার করবেন। প্রয়োজনে মার্কস আধার কার্ডও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, সেটিও কিন্তু আপনারা UIDAI এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা মার্কস আধার কার্ড বানিয়ে নিতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।